এই চেহারাটা দেখে আপনার কাছে কেমন মনে হবে যে একজন নিরীহ মানুষকে দেখুন, একজন নিরীহ মানুষকে কিভাবে 3-4টা পুলিশ অন্যান্য সামরিক বাহিনীর লোকজন কিভাবে ধরে নিয়ে নির্যাতন করতেছে, বিষয়টা তেমনই দাঁড়ায়। কিন্তু আসলে বিষয়টা বাস্তবে এতটা নিরীহ ছেলে না। আসলে বিপদে পড়লে সবার চেহারাটা এমনটাই হয়ে যায় যে সে আসলেই নিরীহ, কিন্তু আসলে বিন্দু পরিমাণও নিরীহ না। চলুন ভিডিওটা দেখা যাক, তারপরে বলি, টুকটুক করে কথা বলি আর দেখি। না স্যার, ওরে মারে কি মাইডা দিল রে, ওরে আল্লাহ, কানের পর লাগেছে, তারপরে চলে লাগেছে, মাথায় লাগেছে। রে এই পুলিশ অফিসার স্যার, এই পুলিশ অফিসারটার বিশাল রাগের উপরে। ভালো কথাই তো কইছে, ছাত্রলীগ করস না তুই এই জায়গায় কেন? তুই জানিস যে কারফিউ জারি রয়েছে 144 ধারা, আজকের অবস্থা খুবই খারাপ, তুই কেন আসছিস সেখানে? ওরে ওরে কি হলো? আল্লাহ, এটা আছে থানা, এই যে জায়গায় নিয়ে আসছে এটা থানা। আমি আগে কোনো একটা ভিডিওতে দেখেছি গোপালগঞ্জ থানার ভিতর ক্যাম্প সাইটটা আছে এরকম। ও হ্যাঁ, এখানে নিয়ে রাখমুডা কই, এর কারণটা হচ্ছে যে গোপালগঞ্জ থানাতে বর্তমান অবস্থা খুবই খারাপ। জনগণ মানে এই যে আওয়ামী লীগ যারা ফ্যাসিবাদ যারা আছে, এদের করার জন্য এই গোপালগঞ্জে থানা আছে তার জানালার দরজা সব ভেঙে ফেলে দিয়েছে, একদম সব ভেঙে ফেলে দিয়েছে। তো তাই এরা বলতেছে এখন রাখবো কই, এই জায়গা রাখাও নিরাপদ না। কিন্তু আসামে একটা পালাতে পারেনি। জয় জয় জয়। ও রে মারে, ও মানে আগের মাইটটাই আবার মারছে। ওরে গ্রেনেড মারছে। ওরে আল্লাহ রে, কিসের বাচ্চা ভাই, পুলিশটা আসলেই জীবনে ভালো হবে না। এদের উপর ই করতেছে, এটা ঠিক আছে, এটা ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে যে আওয়ামী লীগ মারতেছে। ওরে আল্লাহ, তাকানের লোক তাকায় দেখো কি কায়দা আড্ডা তাকায় রয়েছে শালা, এইরকম অবস্থা এর মেরি হরা উচিত। কিন্তু কথা আছে এই পুলিশটারেও দেখলে আমার বিশাল রাগ হচ্ছে। ভাই বলেন, আপনি একটু বলেন আপনি ছাত্রলীগের কোন পদে আছেন বা আপনার পদের মর্যাদাটা কি সেটা একটু বলেন ভাই, দয়া করে বলেন। তুমি ও ওইটি ছাত্র, এ হচ্ছে ছাত্র, এর আব্বার কাছে আইছে, আব্বার কাছে। এই যে আজকে যে 144 ধারা জারি হয়েছে এর ভিতরে ওর আব্বার কাছে আইছে এই ছাত্র। এই পুলিশ কি এটা দেখালো? ও তার মানে এই যে পুলিশের হাতের এই যে এইটুকু ফুলা লাল হয়ে পড়ে রয়েছে, দেখেন ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, এতটুকু ফুলে লাল হয়ে পড়ে রয়েছে, এই যে সে পুলিশ অফিসারটা ওইটাই দেখাচ্ছে। ওরে মারে কি সরে, এই যে এই পুলিশ অফিসার যা এই যে এই যে মাথায় কিছু নেই, এ তো বিশাল রাগী, এ তো খালি ঘুরে ফিরে ওরে মারবে, ঘুরে ফিরে ওরে মারবে। ওরে 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 মাথা ফাটায় দিল। এই এরে দিয়ে আমার ভালো মনে আসছে না, এত রাগ ভালো না, এটা সে রাগের কারণে করতেছে। আর ওরে পুলিশ রে, আজব ব্যাপার। এই যে এই পুলিশটা দেখো, এ তো ভাই তাহলে ভাবে কতটা নির্যাতন আছে, নিয়ে যাচ্ছে দুইজন ধরে, কেউ সামনেতে এসে মারতেছে, কেউ পাশেতে এসে মারতেছে। মানে ওই একটা দেখেছিলাম যে একটা মানে কার্টুনের তো আর অভাব নেই, যে এরকম একটা তখন বাংলাদেশ আর ইন্ডিয়া আর পাকিস্তান, এই ভারতের একজন মানুষ সে মাঝখানে দাঁড়ায় আছে, পাকিস্তানের একজন মানুষ পিছন তো ওরা চড় মারে দিছে। এবার যে ওই পাকিস্তানের দিক ফেরেছে, বাংলাদেশের মানুষও চড় মারে দিছে। এবার ও বাংলাদেশের দিক ফিরতে ফিরতে এবার নেপালে আর একটা মেরে দিছে, এরকম একটা অবস্থা। তার মানে হচ্ছে ও জানে না ওরা কিডা মারতেছে, কোন পাশটা কীভাবে মারতে, কী জন্য মারতেছে, ও কিছুই জানে না, জাস্ট জানে যে মায়ের খাচ্ছেও, এতটুকুও জানে। দেখেন এই পুলিশ অফিসারটা কী করে মারলো, এই দেখেন দেখেন, এই যে এই পুলিশ অফিসারটা উরি লাথি রে একদম মিডিল স্ট্যাম্প বরাবর পিছন দিক থেকে মারাছে।
এই যে এটি বিশাল ধরা খাওয়া খাইছে রে। আরে ভাই নাম জয়, তোরা শুনিস না সাংবাদিকরা কোন দিক মনোযোগ থাকে তোকে? আমি তো শুনেছি ওর নাম জয়, বারবার বললো আমার নাম জয়, আমি একজন স্টুডেন্ট, আমার আব্বুরে খুঁজতে আইছি আমি এখানে। ওইটা তো তার বারবার বললো, আবার শুনতেছে। না দেখ যাও কত জ্বালা, ওরা নিয়ে কোণে রাখবে। এই ওর সাথে কি বন্ধুত্ব করলো না পুলিশ নাকি বুঝলাম না। ও রে আল্লাহ, কোণে আর দিছে, গন্ধ বেরোচ্ছে। আরে ভাই ওর নাম জয়, আমারই তো রাগ হচ্ছে, ওর নাম জয়। আচ্ছা শেষ আজকের প্রতিদিন, বাংলাদেশের প্রতিদিন।